কিরে আকাশ, তোর না আজকে ভাইবা পরীক্ষা? হবা এই যাব। পায়খানা চাপা চাপা ভাব, কিন্তু পায়খানা হচ্ছে না। এই পেটটা ক্লিয়ার হলেই বাড়াবো। আর শোন, অফিসে যায় কিন্তু তুই আবার আমারে আব্বা আব্বা বলে ডাকবি নি। ওই জায়গা কিন্তু আমারে স্যার বলে ডাকতে হবি। আর মনে করছো আমি তোমার আব্বা, সেজন্যই সব কিছুতেই পার পেয়ে যাবা, সেটা কিন্তু হবি নে। তুমি যদি মনে করো যে ভাই ভাই যদি পাশ করতে পারো, তাহলে কিন্তু তোমার চাকরি হবি, মানে নিজের যোগ্যতায়। তোমার আব্বা যে ভাইবা নিবি, সেজন্য আবার ভাইবো না যে আব্বা যেহেতু ভাইবা পরীক্ষা নিবি, তাহলে আমার তো চাকরি হয়েই যাবি। এইটা কিন্তু কখনোই মাথায় আনবা না, বুঝছো? আব্বা, আপনি ওইটা নিয়ে কোনো টেনশনই করেন না। ওই জায়গায় আপনার আব্বা কওয়া লাগে নাকি স্যার কওয়া লাগে, সেই দায়িত্বটা আপনি আমার উপর ছাড়িয়ে দেন। খালি এই কথাটাই মনে রাখবেন যে আমি আপনার পোলা আর আপনি আমার আব্বা। আর আমি কি শিক্ষিত কম নাকি? আর আপনি কেম্মা পাস করতেন সেটা কি আমি জানি না? আর খালি এই জিনিসটাই মাথায় রাখবেন যে আপনি আমার আব্বা। তাই ভাইবে চিনতে ভাই বাবাটা কাম করবেন। তুমি এইটা ভাইবো না যে আমি তোমার বাপ দেখে তোমারে ভাই বাবুটে ছাড় দেওয়া হবি। শোনো, আজকে 30টা বছর আমি চাকরি করতেছি, কিন্তু আমি খুব সততার সাথে চাকরি করতেছি। তোমার জন্য কিন্তু আমি আজকে বিন্দু পরিমাণও ছাড় দিতে পারবো না। যদি তোমার যোগ্যতা থাকে, তাহলেই তোমার ওই জায়গা থেকে চাকরি নিয়ে আসতে হবি। আর আমি গেলাম, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা তুমি যাও, আমি পেটটা ক্লিয়ার করে আসতেছি। হুম, সাওয়াল আজকে ভাইবা পরীক্ষা দিবার যাবি, সেই জন্যই ভাইবা বোর্ডে আজকে সততা ওনার ফুটিয়ে উঠছে। হ্যাঁ, আমি দেখিয়ে নেব নে কার কতটা মুরদ আছে। টাইম তো মেলাই হয়ে গেল। সওয়ালটা তো আজকে ভাইবা দিবার আসবি। আজকে আমি 30টা বছর ধরেই সততার সাথে চাকরিটা করতেছি। ওর জন্যই তো আমি আমার সততা হারাতে পারবো না। যদিও পারে নিজের যোগ্যতায় চাকরি নিবি, নাহলে আমার আর কিছু করার নাই। আব্বা, ও আব্বা আসবো? আরে আসি বয়। আব্বা আপনি চা খাচ্ছেন, তা আমার জন্য চাটা কিছু হলেই তো ফাটাফাটি হইতো। এ বেটা তুই কোন জায়গায় আইছিস? একটা ভদ্র পরিবেশে আইছিস, তুই আমারে বলবি স্যার, আর তুই আমারে কি আব্বা বলে ডাকতেছিস? এখানে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে। সবাই যদি শোনে, সবাই কি মনে করবি? এটা অফিস নাকি বাসা বাড়ি? ও, আমার তো মনেই ছিল না আব্বা, তুমি আমারে তুই করে বললে, সেই জন্যই তো আমি আব্বা বলে ফেলছি। যাই হোক, সারি করছি। হ্যাঁ, এইটা মনে রাখতে হবি যে তুমি আজকে ভাইবা পরীক্ষা দিতে আইছো। আর ওই আব্বা টাব্বা ডাহা চলবি নে। আর তুমি আজ আমারে স্যার বলে ডাকবা। আর আমি যখন ওই বাড়িতে মাঠে গরু বাঁধতে যাব, ওই তখন আমারে আব্বা বলে ডাকতে পারো। আচ্ছা আব্বা। ও না না, স্যার স্যার। আর যা প্রশ্ন করবেন তাড়াতাড়ি করেন। আমি আবার ওই সজল আর রুবেলটা খাড়া করে রেখে আইছি। ওদের সাথে আবার আমার এক জায়গায় জাতি হবি, তাড়াতাড়ি করেন। এইটা কি তুমি বাড়ি মনে করছো? এটা অফিস। এটা অফিসের রুলসে চলবি। আর বাড়ি বাড়ির নিয়মে চলবি। আর এখানে ভদ্রভাবে কথা বলতে হবি। আব্বা, না স্যার, সারা জীবন কইছিল আব্বা, আর কেমন করি এখন কব স্যার? এটা তো আমি মানতেই পারতেছি নে। আচ্ছা, তাহলে প্রশ্ন শুরু করেন। আচ্ছা, ফর্মালিটি মেনটেন করার জন্যই আপনাকে আপনি করেই বলতেছি। আপনাকে এখন প্রথম প্রশ্ন করা হবে। বলেন, দেশের সর্বোচ্চ উন্নয়ন কিসের উপর নির্ভর করে? আমাদের দেশ তো বর্তমানে কৃষি নির্ভর দেশ। কৃষির উপরেই আমাদের দেশের বর্তমান উন্নয়ন বিরাজ করে। তা মিস্টার আকাশ, আপনার প্রথম প্রশ্ন তো এহারই ভুল। মিস্টার আকাশ, আপনার দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের সংসদের আসন সংখ্যা কয়টি বলেন তো? বাংলাদেশের ডিস্ট্রিক্ট যেহেতু 64টি, তালি পারে আসন সংখ্যা 64টি হবি। আব্বা, না না থুক্কু স্যার, বাংলাদেশের ডিস্ট্রিক্ট যেহেতু 64টি, তালি পারে আসন সংখ্যাও 64টি হবি স্যার। মিস্টার আকাশ, আপনার দ্বিতীয় প্রশ্ন একেবারেই ভুল। কি করছেন জীবনে? লেখাপড়া করেন নাই, নাকি খালি টই টই করে ঘুরে বেড়াইছেন? এটা সত্যি কথা কইছেন স্যার। আমার আব্বা তো বড় একজন চাকরিজীবী, তা আমি হইলো সারা জীবন আব্বার পকেট মানি মারিং করছি। আর বাড়ির পাশে সুন্দরী মাইয়া আছে, তাদের একটু সময় দিছি। লেখাপড়া আমারও তো প্রয়োজন মনে করি নাই। ওরে শালার সাওয়াল রে, সেই জন্যই বলি আমার মানি ব্যাগ ঠিক মতো ঠিক জায়গায় রাখলে থাকতো না। মানি ব্যাগটা আস্তে আস্তে পাতলা হয়ে যেত। শালার সাওয়াল, দাঁড়া, তোরে আজকে ববের পিটানি পিটাবো। আব্বা, আপনার কিন্তু এটা ভুলে গেলে চলবি নে, এটা কিন্তু অফিস। ওই যে সিসি ক্যামেরা। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আজকে বাড়ি যায় তোরে বানাবো নে। বাড়ি যায় আপনি যা করার কইরেন, কিন্তু এইটা তো অফিস। আর আমি আইছি ভাইবা দিতি। আপনার ভাও কথা শুনবার আমি আসি নাই। আপনি প্রশ্ন করেন, আমি উত্তর দেব। আচ্ছা,
তোরে বাড়ি যা যা করার করবো নে। এখন তুই 3 নাম্বার প্রশ্নের উত্তর দে। আচ্ছা ক দেহি, বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটা? আব্বা যে কি সব প্রশ্ন করে, কি যে কব। ঢাকা শহরে তো বড় বড় বিল্ডিং, মানুষজনও তো ঢাকা শহরে মেলা, আর প্রত্যেক দিনই তো মনে হয় ঢাকা শহরে হাট বসে। নোয়াখালী তো আর কিছুই হয় না, কয়দিন পর পর দেখি নোয়াখালী বিভাগ চায়। দূর, কি কই। স্যার ঢাকা হবি। এই শালার ছাওয়াল, জীবনে কি বই পুস্তক কিছু পড়ছি রে? সব উত্তর দিতেছিস খালি ভুলভাল। কি পরীক্ষা দিতে আইছিস তুই? আপনি কিন্তু বারবারই ভুলে যাচ্ছেন, এইটা কিন্তু অফিস। এইটা যে অফিস আপনার কি সেটা মাথায় আছে? আরো বলে সিসি ক্যামেরাও লাগানি আছে। আপনার যারা কর্মচারী তারা কি এইসব দেখে না আপনি আপনার ছাওয়ালের সাথে কিরমটা আচরণটা করতেছেন? আরে বেটা, ভুলে তো যায়নি। তুই যে প্রশ্নের উত্তরগুলো দিস, মিজাজ হয়ে যায় আমার খারাপ। আর শোন, সর্বশেষ তোর প্রশ্ন করতেছি, আর যদি পারিস উত্তর দিবি, আর না হলে যাবি। শেষ প্রশ্ন, বল, পানির ভিতর থাকে এরকম 5টি প্রাণীর নাম বল। এই প্রশ্ন আব্বা, এইটা কোনো প্রশ্ন হইল নাই। আমি হইলো বিলিয়ন স্টুডেন্ট, আর আপনি আমার এই প্রশ্ন করলেন? ধুর। 1 নাম্বার হইলো ব্যাং, 2 নাম্বার হইলো ব্যাঙের মা, 3 নাম্বার হইলো ব্যাঙের বাপ, 4 নাম্বার হইলো ব্যাঙের ভাই, 5 নাম্বার হইলো ব্যাঙের বোন। এই শালার সওয়াল, তোর উত্তর দেওয়া বন্ধ কর তো। তাড়াতাড়ি ফোটেই অফিসিতে। তোর এই অফিসের আশেপাশে যেন না দেখি। কি পড়ালেখা করছো হ্যাঁ? তোর কোনো চাকরি নাই, যা। আরো ক্যান্ডিডেট আসবি, তুই যা। আচ্ছা যাচ্ছি, তবে আপনি আব্বা হিসেবে আমার সাথে কামটা ঠিক করলেন না মোটেও। তুই যাবি নাকি তোরে পিটানি শুরু করবো? তোর পেট মনে হয় পরিষ্কার হয় নাই না? যা, তাড়াতাড়ি যা, পেট পরিষ্কার করে গে, যা। আচ্ছা আচ্ছা, যাচ্ছি আমি। আমার লেট হয়ে গেল, ওরা আবার আমার জন্য দাঁড়ায় আছে। No, 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 no.